বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 এর 186 পৃষ্ঠায় আমরা 24 নম্বর অঙ্কটার মান বের করব। আর 24 নম্বর অঙ্কটা তোমরা বইয়ের সাথে থাকতে মিলাবে। লেখা আছে এইভাবে, cot a সমান b/a। এই মানটা আমার দেওয়া আছে, আর এখানে এর মান চাইছে বিদায় আমি এটা প্রদত্ত রাশি লিখছি। আমি এটা মান বের করব। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কট, এখানে কোনো কট নাই। এখানে আছে সাইন কস, এখানে কোনো সাইন কস নাই। তাহলে এটার সাথে এটা যদি না মিলাই, যদি কোনো অঙ্কের মান না মিলে, তাহলে তার মান বসানো যায় না। আমাকে এর কাজটা হলো আগে মিলাতে হবে। আর মেলানোর জন্য ত্রিকোণমিতির একমাত্র কৌশল সেটা সূত্র প্রয়োগ করা। এই ক্ষেত্রে দেখো, এখানে লেখা আছে কট। এই কট এ এর দুইটা সূত্র, একটা হলো 1/10। এই কটের আরেকটা সূত্র আছে কস বাই সাইন, কস এ বাই সাইন এ। এই সূত্র আছে। দেখো, এই কটের এই দুইটা সূত্র, আমি যদি এই কটের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারি 1/10 কস বাই সাইন। তবে 1/10 আমার এখানে নাই, আমার এখানে কস আছে, সাইন আছে। তার মানে আমার এই সূত্রটার আপাতত কোনো প্রয়োজন নাই। তবে এখানে দেখো লেখা আছে কসের নিচে সাইন। এর সূত্রটা কসের নিচে যদি সাইন হয়, তুমি দেখো আমার এখানে কস আছে, শুধু এই লাইনটা খেয়াল রাখতে হবে। এই কসের নিচে যদি আমার একটা সাইন হইতো, এই কসের নিচে যদি সাইন হইতো, তাহলে আমি লিখতে পারতাম কস বাই সাইন সমান কট লিখতে পারতাম। কিন্তু এর নিচে আমার সাইন নাই। যেহেতু সাইন নাই, আমি এর নিচে আমি সাইনের সৃষ্টি করব। আমি এর নিচে সাইনের সৃষ্টি করতে গেলে নিশ্চয় তাকেও দিতে হবে, কারণ এককভাবে দেওয়া যাবে না। অর্থাৎ উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। আমি লবকে মনে রাখবা, লবকে আমি নিচে সাইন সৃষ্টি করার জন্য লবকে আমি সাইনের দ্বারা ভাগ করব, এই নিচের হরকে আমরা সাইনের দ্বারা ভাগ করব। এর জন্য আমি সমান চিহ্ন দিলাম, বাঘ চিহ্ন একটু বড় করে দিবা। এখানে বাঘ চিহ্নটা এর চেয়ে ছোট দিবা, বুঝতে সুবিধা হবে। আমি এই উপর টু আমি এই উপরে লিখবো, এই উপর টুকুকে আমি সাইনের দ্বারা ভাগ করব, কারণ আমার কসের নিচে সাইন দরকার। কারণ কসের নিচে সাইন হইলেই, কসের নিচে সাইন হইলে আমরা কট লিখতে পারি। আর কটের কিন্তু মান আছে b/a, মান বসাতে পারি। তাহলে আমি এখানে আমি এই নিচে এখানে সবটি নিচে নিলাম, সাইন এ নিলাম, উপরে যা আছে লেখো এ সাইন এ মাইনাস বি কস এ আমি লিখলাম। লেখার পর আমি নিচেরটা আমি ভাগ চিহ্ন দিলাম, এর ছোট দিব, বুঝতে সুবিধা হবে। আমি লিখলাম এটাকে সাইন দ্বারা ভাগ করবো, সাইন এ দ্বারা ভাগ করে দিলাম। উপরে লিখবো আমি এ সাইন এ প্লাস বি কস এ আমি লিখলাম। দেখো, এটা ছিল আমার লব, এটা ছিল আমার হর। আমি লবকে সাইনের দ্বারা ভাগ করেছি, হরকেও সাইনের দ্বারা ভাগ করেছি। আমি যেহেতু লবকেও সাইনের দ্বারা ভাগ করছি, হরকেও সাইনের দ্বারা ভাগ করছি, এতে কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কারণ একই সংখ্যা দিয়া আমি লব আর হরকে ভাগ করছি। আর যদি মানের পরিবর্তন হয়, তাহলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে, এখন যদি আমরা স্বাভাবিকভাবে তাকাই, আমি অন্য কাছে বলছি, তুমি দেখো এখানে কয়টা বডি? দুইটা। নিচে বডি আমার একটা। আমি জানি উপরে দুটা বডি থাকলে নিচে একটা বডি থাকবে, যাকে আমরা মজা করে বলি বাপ দাদা সম্পত্তি দিতে হয়। অর্থাৎ এই এ সাইনের নিচে আমার সাইন আছে, এই বি কসের নিচে আমার সাইন আছে, আমি যা আলাদা করে দিয়ে দেব। আমার সেম নিচেও এ সাইনের নিচে আমার সাইন আছে, বি কসের নিচে আমার সাইন আছে, আমি যা দিয়ে দিব। শুধু খালি মনে রাখা, গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, এই লাইনটা অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে। এই অঙ্কের মোস্ট পয়েন্ট, এই লাইনটা মনে রাখতে হবে যে আমি স্যারে কি করলো, এই কট পাওয়ার জন্য কসের নিচে সাইন দরকার, কারণ কস বাই সাইন সমান কট। এই কট পাওয়ার জন্য আমি কসের নিচে আমি সাইন নিছি। নেওয়ার পরে আমি এখানে এই যে যারটা দিয়ে দিচ্ছি, এই বাঘ চিহ্ন দিলাম, এ সাইনের নিচে আমার সাইন এ লিখলাম, পরে মাইনাস মাইনাস দিলাম, আবার বি কসের নিচে সাইন এ লিখলাম। দেখো আমি যা দিয়ে দিলাম,
মানে এ সাইনের নিচে আমার সাইন আছে দিলাম, বি কসের নিচে আমার সাইন আছে আমি দিলাম। বুঝতে পারছি নিশ্চয়ই? একে বলে আমরা বাপদাদার সম্পত্তি দিয়ে দেওয়া। কারণ হলো উপরে যখন দুইটা বডি থাকে, নিচে একটা বডি থাকে, তখন যার যার দিয়ে দিতে হয়। আমি নিচেও আসতে পাবে, ভালো করে দেখো, এটার নিচে আমার এটা আছে, এর নিচে আমার এটা আছে, সাইনের নিচে এ এ সাইনের নিচে আমার আছে কারা সাইন এ, পরে প্লাস প্লাস দিলাম, পরে বি কসের নিচে আমার সাইনে আছে আমি সাইনে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা? আমি এখানে এর নিচে আমরা এটা দিলাম, এর নিচে এটা দিলাম। মনে রাখার কৌশল কি, আমি এটাকে লব আর হরকে সাইনে দ্বারা ভাগ করেছি, ভাগ করার পর যার যারটা দিয়ে দিয়েছি। এরপরে তুমি দেখো সমান দিলাম, ভাগ চিহ্ন দিলাম, এই সাইন কাটা থাকে শুধু এ, বুঝতে হবে কিন্তু। এই মাইনাস দিলাম, এখানে আছে বি বি লাগলাম, দেখো কজ বাই সাইন, বি তো দেখে ফেললাম, কজ বাই সাইন, কজ বাই সাইন সমান কি আছে আমার এখানে কট, আমি লাগলাম কট এ, কট এ। বুঝতে পারছি? আমি এই সাইন কাটলাম, রইল আমার এ প্লাস এই বি বি লাগলাম, এই কজ বাই সাইন সমান কট, এই কট এ আমি লাগলাম, আমি এখানে সমান দিলাম, বাদ চিহ্ন দিলাম, এ এ লাগলাম, বুঝছো কিন্তু, মাইনাস এই বি লাগলাম ইনটু এই কট এর কিন্তু মান আছে, দেখো কট এর মান আছে আমার বি বাই এ লাগলাম, আবার নিচে সবার এ এ লাগলাম, প্লাস দিলাম বি ইনটু এই যে কট এর মান কি আমার বি বাই এ লাগলাম। আমি একটু বাক্সটা বড় করে দিই, সমান দিলাম, এ এ লাগলাম, মাইনাস দিলাম, এটার সাথে কি সম্পর্ক, তাহলে উপরে গুণে চলে যাবে, বিবি গুণ করলে বি স্কোয়ার বাই এ, নিচে আসো এ প্লাস বিবি গুণ করলে হয় বি স্কোয়ার বাই কি আমার এ। এখন সমান দিলাম, বাঘ চিহ্ন দিলাম, দেখো এইটা উপর একটা বাঘ চিহ্ন, বাঘের সোজা দেখো কেন মাইনাস চিহ্ন। আমরা জানি বাঘের সোজা প্লাস মাইনাস চিহ্ন থাকলে আমরা লসাগু করি, তার মানে আমরা উপরে লসাগু করব, নিচে লসাগু করব। উপরে লসাগুর জন্য আমি বাঘ চিহ্ন দিলাম, এই ওয়ান এর নিচে আছে ওয়ান, এখানে এ এর লসাগু এ, ওয়ান দা এর ভাগ করলে কি হয় এ। মনে রাখবা লসাগুর ক্ষেত্রে নিচেরটা দা নিচেরটারে ভাগ, যে উত্তর পাওয়া যায় তা উপরের সাথে গুণ। তাহলে এই ক্ষেত্রে নিচে একটা ওয়ান আছে, ওয়ান যদি আমি এর ভাগ করি উত্তর পাই এ, এই উত্তর দিয়ে উপরে গুণ, এর গুণ করে হয় স্কোয়ার মাইনাস এ দা এর ভাগ করলে হয় ওয়ান, মিলে গেছে তো। এই এদা যদি এর ভাগ করি ওয়ান, ওয়ান দিয়ে বি স্কোয়ার গুণ করলে হয় বি স্কোয়ার। নিচে আসো লসাগু করো, নিচে লসাগু করলে কি হয় এ লসাগু, যদি লসাগু এ হয়, নিচে একটা ওয়ান আছে কিন্তু দেখো, ওয়ান দিয়ে এর ভাগ করলে এ গুণ করলে হয় স্কোয়ার, পরে প্লাস এ দা এর ভাগ করলে ওয়ান, ওয়ান আর বি স্কোয়ার গুণ করলে হয় বি স্কোয়ার, এরপর সমান চিহ্ন দিলাম। দেখো এখানে আর উপরে কিছু করতে পারি না, নিচে কিছু করতে পারি না, তো বাঘ চিহ্ন বাইরে গেছে, তাই না? তো এটা কথা মনে রাখতে হবে, অঙ্কের উপরের লাইনে দেখে দেখবা ওখানে কি করা যায়, যে কাজ করা যায় তুমি সেভাবে দাপিত হবা, তোমার নিজস্ব ভাবে তোমার যাওয়া দরকার নেই। তুমি দেখো এই যে বাঘের সোজা উপরে একটা বাঘ চিহ্ন আছে, বাঘের সোজা নিচে বাঘ চিহ্ন আছে, এখানে কিছু করতে পারি না, এখানে কিছু করতে পারি না, তোমরা বাঘ চিহ্ন কমাবো। আর বাঘ চিহ্ন কমানো গেলে মূল বাঘের উপরটাকে লিখতে হয়, উপরে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ, এই মূল বাঘের জন্য গুণ দিতে হয়, দেয়া এই নিচেটা লিখতে হয় উপরে, উপরটা লিখতে হয় নিচে। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি? দেখো এই নিচে এ উপরে এ কাটা থাকে, উপরে কে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এছাড়া কিছু করা যায় না, এটাই তার রেজাল্ট। নিশ্চয় অঙ্কটা আমরা বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, অঙ্কটা তুমি যদি একবার যদি চেষ্টা করো, তুমি যে অঙ্কটা করার জন্য একবার যদি না দেখে চেষ্টা করো, একবার দেখে একবার না দেখে, তাহলে অঙ্কটা ব্রেনে চলে আসবে। যেহেতু এটা আমি উত্তর পাইছি, লিখবো আমি ওইভাবে, অতএব নির্ণয় মান, কারণ যেহেতু মান চাইছে আমার কাছে, সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই উত্তর। কৃষ্ণ আমরা বুঝতে পারছি, অঙ্কটা অবশ্যই ট্রাই করবো, ইনশাআল্লাহ আমরা পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।